নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশন এক উন্মুক্ত প্রচেষ্টায় ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে আমাদের নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছিল, আর আজকে তার 1 বছর পূর্ণ হল। তারই পূর্ণ লগ্নে 3 দিনের কার্যসূচি হাতে নিয়ে সাফল্যমণ্ডিত হল এনসিএ। 19শে জুলাই জেলাভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, 20শে জুলাই জেলাভিত্তিক রবীন্দ্র ও ভূপেন্দ্র নৃত্য প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। গতকাল ছিল আমাদের আর্ট কম্পিটিশন, আর তিনশিকা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসছে। আজকে আমাদের আছে ডান্স কম্পিটিশন, সেটা হলো রবীন্দ্র নৃত্য আর ভূপেন্দ্র নৃত্য। সো এই কম্পিটিশনটাকে আমরা 2 ভাগে বিভক্ত করেছি। ফার্স্ট হাফে হবে রবীন্দ্র নৃত্য আর সেকেন্ড হাফে ভূপেন্দ্র নৃত্য। জোরে একটা করতালি হোক। তো এখন আমরা চলে এসেছি আমাদের রক্তিম স্যারের কাছে। স্যারকে আমরা প্রশ্ন করছি আজকে স্যারের কেমন লাগলো আমাদের এই কম্পিটিশনে জাজমেন্ট করে। তো খুবই ভালো লাগছে, আর একটু টাফও হয়েছে কম্পিটিশন। পার্টিসিপেন্টদের ভুল ত্রুটি সব জায়গায় থাকে, আমরা দুজনে ওটার উপরে জাজমেন্টটা করছি। আর কিছু কিছু জিনিস ভুল হয়, ওগুলো শুধরানোর চেষ্টা করতে লাগে টিচারদের। এমনি খুবই ভালো লাগছে, খুব এনজয় করছি জিনিসটা। রবীন্দ্র ডান্সের যেটা কম্পিটিশন হয়েছে, আজকে যে জেনারেশনটা উঠে আসছে, আজকাল তো রবীন্দ্রটা আমরা দেখছি যে লুপ্ত হতেই চলেছে। অনেক জায়গায় পার্টিসিপেন্টও কমে গেছে, লুপ্ত হতেই গেছে। তা এটার সত্ত্বেও যে এতগুলো পার্টিসিপেন্ট এসেছে অ্যান্ড এত টাফ কম্পিটিশন হয়েছে, তার জন্য আমি ওদের প্যারেন্টসদেরকে আর টিচারদেরকে কংগ্রাচুলেশন জানাতে চাই। রবীন্দ্রিক স্টাইলটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যেটা রবীন্দ্রিক ভাব ওটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে ওদের স্টাডি করারও প্রয়োজন আমি মনে করি। আর আমি আর রক্তিম একটু আগেই আলোচনা করছিলাম, যেহেতু ইউটিউবের যেটা চলছে, তার জন্য কি হয়েছে, আমরা শুধু ইউটিউবের ডান্সটা দেখে কম্পিটিশনে পার্টিসিপেট করতে আসি। আমরা কিন্তু এটা জানতে চেষ্টা করি না রবীন্দ্রিক ডান্স ফর্মটা কী হয়, রবীন্দ্রিকে কী আমাদের রুল অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হয়। দুর্দান্ত একটা স্টেপ নেওয়া হয়েছে। একটা কালচার অ্যাসোসিয়েশন খুব দরকার, একটা সমাজকে আগ বাড়ানোর জন্য একটা কালচারাল অ্যাসোসিয়েশনের খুব প্রয়োজন, যাতে আমরা এনসিআরের সাথে একই সাথে যাতে আগ বাড়তে ওদেরকে প্রেরণা দিতে পারি, তারই কামনা করলাম। আর আগামীকাল যাতে এটার থেকে আরও বড় বড় ফাংশন যাতে আমরা দেখতে পাই মার্ঘেটাতে, তারই কামনা করলাম। আর আগামীকাল যেটা চিত্রাঙ্গদা রক্তিম যেটা পরিচালনা করছে, ওটাকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, বেস্ট উইশেস জানাচ্ছি, যাতে এটা আরও মার্ঘেরাবাসীদেরকে বলছি আসো, দেখো, ওদেরকে আরও আগ্রহ দাও। যৌবন বাহনার রিক্ত পুতুল পূর্ণ করে উন্মত্ত বনে স্নেহে আমার কামনা শিশারু পরিণতাজি বিভুগালোক সোলাজি মূর দেখো তুমি দিগম সাহায্য আর করে পুরুতে হাতে
21 তারিখ সাহিত্য জগতের কিছু বিশিষ্ট অতিথির উপস্থিতিতে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। সেই দিনের অনুষ্ঠানের সমাপন ঘটে আদ্যসৃষ্টি কলা মন্দিরের সহযোগিতায় কবিগুরুর নৃত্যনাটিকা চিত্রাঙ্গদা দিয়ে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার দিন বিচারক মণ্ডলীর আসন আলঙ্কিত করেছিলেন সমীর দাস এবং আশিস রয় মহাশয়। রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন রক্তিম চক্রবর্তী ও মৃণালী সেন মহাশয়া। ভূপেন্দ্র নৃত্য প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকেন যথাক্রমে প্রেরণা গোস্বামী ও জুপিতরা দাস। ক্রমান্বয়ে পরবর্তী দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীযুত কমলেশ কুমার দুবে ও নৃত্য জগতের শিল্পী ও বিশিষ্ট অতিথি শ্রীমতী তপজা সেনগুপ্ত মহাশয়া। অনুষ্ঠানটির সুচারুরূপে পরিচালনায় ছিলেন আমাদেরই এক সদস্য অমিত দাস মহাশয়। অনুষ্ঠানের শোভা বর্ধিত হয়েছিল প্রতিযোগীদের নৃত্য এবং সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। মূল পর্বের অনুষ্ঠান হিসেবে ছিল রাজ্যিক পর্যায়ের নৃত্যশিল্পী শ্রী রক্তিম চক্রবর্তীর পরিচালনায় এবং আয়োজনায় কবিগুরুর নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তিনসুকিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছিল। আমাদের এই অনুষ্ঠান তাদের প্রতিভা ও কলাকে আরও বিকশিত হতে সহযোগী করেছিল। বিভিন্ন কলা ও সাংস্কৃতিক প্রদর্শনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের একান্ত অনুভূতি ও উপলব্ধির সমাজকে এক অভূতপূর্ব অনুভূতি জাগিয়েছিল। পর্যায়ক্রমে আমাদের তৃতীয় কার্যসূচিতে ভূপেন্দ্র নৃত্য প্রতিযোগিতায় প্রতিযোগীদের নৃত্যানুষ্ঠান আমাদের অনুষ্ঠানকে আরোতর সাফল্য শিখরে পৌঁছে দিয়েছে। আমাদের নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের এই সাংস্কৃতিক পুনর্মিলন এবং সমাজ পুনর্গঠনের প্রচেষ্টায় আমরা প্রত্যেকেই দৃঢ় সংকল্পবদ্ধ। নবপ্রজন্মকে সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং সমাজ গঠনের মূল্যবোধকে স্মরণে রেখে নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের এই প্রচেষ্টা চায় আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, সহযোগিতা ও ভালোবাসা। সর্বোপরি আপনাদের প্রত্যেকের শুভাকাঙ্ক্ষাকে পাথেয় করে আমাদের এই পথ চলা। আপনাদের সকলকে নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।